আজ আমি ক্লাস 7 এর কোষে দেখি 12.3 এর অঙ্কগুলি করাবো। পৃষ্ঠা নাম্বার 167। দেখো, এক দাগের অঙ্কগুলি বলেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। দেখো, আমি সূত্রটি লিখে রেখেছি পাশে তোমাদের বোঝার সুবিধার্থে, এবং আমি দুটো অঙ্ক পাতিয়ে রেখেছি। দেখো, খুবই সহজ অঙ্ক, মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে এক দাগের অঙ্কটাও রয়েছে 37 তার স্কয়ার মাইনাস 13 তার স্কয়ার। তাহলে এই আমরা এই 37 কে ধরবো এ, এটাকে ধরো এ। তোমরা কিন্তু অঙ্ক করার সময় পরীক্ষার খাতায় হোক বা এখন নোট ডাউন করার সময় রাফে হয়তো টুকে নিতে পারো, কিন্তু যখন নোট ডাউন করবে মেন জায়গায় তখন কিন্তু নিচে লিখবে না। তাহলে এই 37 কে ধরো এ এবং এই 13 কে বি। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? তাহলে 37 অর্থাৎ এ হলো 37, বি হলো 13। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে সূত্রটা কি রয়েছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এর ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ বাঁ দিকেরটা দেওয়া রয়েছে, আমরা এই ডান দিকের এই সূত্রটা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। বোঝাতে পারলাম? তাহলে দেখো, সমাধান করি। সমান সমান, তাহলে a প্লাস বি অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি 37 প্লাস 13 ইন্টু, এই মাঝখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেখানো মানে এটা গুণ আকারে রয়েছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 37 মাইনাস 13, 37 যোগ 13 50। গুণ গুণ চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। 37 থেকে 13 বাদ দাও, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, 24। তাহলে কত হলো? 50কে 24-এর সঙ্গে গুণ করতে হবে। প্রথমে 5-এর সঙ্গে গুণ করে পরে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে কত হলো? 1200। অর্থাৎ এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এবার দেখো, দুই দাগের অঙ্কটি আমরা এই পাশে পাঠিয়েছি করছি। তাহলে একইভাবে 2.06 তার হোল স্কয়ার মাইনাস 0.94 তার হোল স্কয়ার। তাহলে এই 2.06 এটাকে ধরো এ, 0.94 এটা বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই 12.3 এর অঙ্কগুলিতে এই সূত্রটাই প্রধানত আমাদের কাজে লাগবে। তাহলে দেখো নেক্সট লাইন। তাহলে এর স্থানে কি রয়েছে? 2.06, বি এর স্থানে 0.94, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি হবে? এ প্লাস বি। তাহলে এ কত? এ করতে 2.06 প্লাস 0.94, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ অর্থাৎ 2.06 মাইনাস 0.94। বোঝা গেল এই পর্যন্ত? দেখো নেক্সট লাইন, এটা যোগ করি। তাহলে যোগ করলে কত পাবো? দেখো, আমি রাফ করে পাশে দেখিয়ে দিচ্ছি। 2.06 আর রয়েছে 0.94। কি করছি? যোগ করছি। তাহলে 6 থেকে সরি, হ্যাঁ, প্রথমে যোগ আছে, তাহলে যোগ করছি। 6 আর 4 10 এর 0, হাতে 1, 9 আর 1 10 এর 0, হাতে 1, 2 আর 1 কে 3। অর্থাৎ তাহলে 2 ঘর পরে পয়েন্ট ছিল, বসিয়ে দিলাম 3.00। তাহলে 3 লিখতে পারি, পয়েন্টের পরে 0 দুটো ইগনোর করে দাও। গুণ। এবার দেখো বিয়োগ করতে হবে এবার। তাহলে বিয়োগ করলে কত পাবো? 6 থেকে 4 বাদ দিলে 2, এবার 10 থেকে 9 1, 1 থেকে 1 0 1। তাহলে 1.12 গুণ করতে হবে কত? 3 দিয়ে। তাহলে দেখো 3 দিয়ে গুণ করো, প্রথমে গুণ করবে তারপরে পয়েন্টটা বসিয়ে দেবে। 3 দুগুণী 6, 3 একে 3, 3 একে 3, 2 ঘর পরে দশমিক ছিল, বসিয়ে দাও। তাহলে 3.36, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো আরেকটি অঙ্ক আমি এখানে করছি পাতিয়ে নিয়ে। একের 3 দাগে রয়েছে 78 ইন্টু 82 ব্র্যাকেট রয়েছে। দেখো এবার, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? বোঝা গেল? এই অঙ্কটি আমরা কিভাবে করব? তাহলে এর অনেক নিয়ম আছে, অর্থাৎ আমাদের মেইনলি প্রধান উদ্দেশ্য হলো এই সূত্র আকারে আনতে হবে। তাহলে কিভাবে আনবো? দেখো, এই 78 প্লাস করে দাও কত? 82। তাহলে কত হবে? 8 আর 2 10 এর 0, হাতে 1, 8 আর 7 15 আর 1 16, 160 পেলাম। 160 কে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 8 দুগুণী 16, 0 করছে 0, 80 পেলাম। এই 80 কে ধরো এ,
ঠিক আছে, তাহলে এ কে ধরো কত, এর স্থানে 80। তাহলে এখানে লিখি, তাহলে আমাদের সূত্র আকারে আনতে হবে, অর্থাৎ 80। তাহলে অরিজিনালি এখানে ছিল কত 78, অর্থাৎ 78 ছিল। তাহলে আমি 80 লিখেছি, কত বেশি লিখে দিয়েছি 2, তাহলে 2 বিয়োগ করে দাও, দিলাম বিয়োগ করে, ইনটু, তাহলে 80, তাহলে এর স্থানে কত 80 বলেছি, তাহলে সূত্র কি রয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই মাইনাসটা আগে পেয়েছি, কোনো ব্যাপার না, a মাইনাস বি আগে লেখা এবং a প্লাস বি পরে লেখা একই, ঠিক আছে, তোমরা ঘাবড়াবে না। তাহলে 80 ছিল, 80 লিখলাম এর স্থানে, এবং 82 ছিল অরিজিনাল এখানে, তাহলে আমাদের এখানে কত কম রয়েছে 2, তাহলে আমরা এখানে কি করব 2 যোগ করে দিলাম, বোঝা গেল। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এবং a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটো কিন্তু একই, মাইনাসটা আগে চলে এসছে, কোনো ব্যাপার নয়। ওকে, সমান সমান, তাহলে a মাইনাস বি, অর্থাৎ তাহলে এটা কার সূত্র, a স্কয়ার, অর্থাৎ এর স্থানে কি রয়েছে 80, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি এর স্থানে 2 তার স্কয়ার। এবার দেখো আমি এক পাশে করছি, ঠিক আছে, নিচে জায়গা কম রয়েছে, তাহলে 80 এর স্কয়ার, 80 এর স্কয়ার করার দরকার নয়, তাহলে দেখো 8 এর স্কয়ার কত হয়, 8 8 64 লিখে দাও, এবং এই একটা শূন্য ছিল, দুটো শূন্য বসবে। আচ্ছা দেখো কেন দুটো বসলো শূন্য আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 80 এর স্কয়ার করছি তাই না, তাহলে 80 গুণ 80, তাহলে 0 0 হলো, এটা মুছে দিচ্ছি, 0 এক ঘর এগিয়ে এসো, 8 0 0 8 64, দেখো দুটো 0 আসলে। স্কয়ার মানে কি, বর্গ করা মানে সেই অঙ্কটাকে বা সেই সংখ্যাটাকে 2 বার গুণ করা, তাই 80 কে 2 বার গুণ করে কত পেলাম 6400, অর্থাৎ 6400 লিখলাম, বিয়োগ চিহ্ন দাও, 2 এর স্কয়ার কত 4, তাহলে বিয়োগ করো, 6400 থেকে 4 বিয়োগ দিলে 6396, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই তিনটা অঙ্ক হলো, একবারে তোমরা নোট ডাউন করে নাও। দেখো এবার 1 এর 4 দাগ এবং 5 দাগের অঙ্কটা পাতিয়ে নিয়েছি, করব। এটাও দেখো 3 দাগের মতো, ঠিক আছে। তাহলে দেখো আমি রাফটা এখানে করছি পাশে, তাহলে 1.15 এবং 0.85 এই দুটো যোগ করি আমরা, ঠিক আছে। তাহলে যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 5 আর 5 10 এর 0 হাতে 1, 8 আর 1 9 10, ঠিক আছে, 10 এর 0 আবার হাতে 1, 1 আর 1 2, তাহলে এই 2টা হলো কি, দেখো 2 কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে কি পেলাম 1 পেলাম, তাহলে এই 1টা হলো আমাদের a, বোঝা গেল, সমান সমান। তাহলে এর স্থানে আমরা লিখবো 1, কিন্তু আমাদের এখানে কি ছিল অরিজিনালি 1.15, ঠিক আছে, 1.15, তাহলে আমরা এখানে কম কত লিখেছি 0.15, তাহলে 0.15 যোগ করে দিলাম, তাহলে এই একটা হলো a এবং এই 0.15 এটা হলো কিন্তু b, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a করতে 1 মাইনাস 0.15, তাহলে দেখো এই 1 থেকে 0.15 বিয়োগ করলে কিন্তু আমরা 85 পাবো, 0.85 পাবো, বুঝা গেল। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি আবারও বলছি তোমরা কিন্তু এ বি নিচে লিখবে না, আমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। তাহলে কি হবে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, অর্থাৎ 1 এর স্কয়ার মাইনাস বি, অর্থাৎ 0.15 তার স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার কি হয়, একই হয়, অর্থাৎ 1 এর বর্গ 1, মাইনাস করতে মাইনাস, এবার দেখো 0.15 এর স্কয়ার কত হবে, তাহলে দেখো এই 15 গুণ 15, ঠিক আছে। আচ্ছা পয়েন্ট সমেত আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে বর্গ মানে কি, সেই অঙ্কটা বা সংখ্যাটাকে আমরা 2 বার গুণ করব, তাহলে 5 5 25 এর অরিজিনালি হবে কত 0, এই যে 225, ঠিক আছে, 225, তাহলে এখানে একটা পয়েন্ট বসবে, এটা আমাদের উত্তর হবে। কেন হলো দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো গুণটা 5 5 25 এর 5 হাতের 2, 5 1 কে 5, 5 আর 2 7, লিখে দাও, 5 0 0, পয়েন্ট কিন্তু আমরা পরে বসাচ্ছি, ওকে, পয়েন্ট ছাড়া প্রথমে গুণ করে নাও প্লেন। এক ঘর এগিয়ে এলাম, 5 1 কে 5, 1 1 কে 1, 0 করতে 0, আবার এক ঘর দিতে হবে, তাহলে 0 0 0। এবার দেখো 5 7 5 12, 12 2 হাতে 1, 1 আর 1 2 হলো, এই 0 বসে গেল। তাহলে দেখো
আমাদের কয় ঘর পরে দশমিক ছিল? 2 ঘর পরে। তাহলে এখানে 2 ঘর পরে, এখানেও 2 ঘর পরে। তাহলে গুণ করছি, তাহলে গুণ করলে তো সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে পয়েন্টটাও কিন্তু 2 ঘর পরে আর বসবে না, 4 ঘর পরে বসবে। তাহলে 1 2 3 4 এইখানে পয়েন্টটা বসিয়ে দাও। বোঝা গেল? তাহলে দেখো 1 মাইনাস 0.0225। এবার বিয়োগ করো। বিয়োগ দেখো কিভাবে করব, 1 থেকে বাদ দিতে হবে 0. এটা কিন্তু ছোট সংখ্যা, ঠিক আছে, এটা কিন্তু ছোট 1 এর থেকে। তাহলে 1 থেকে বাদ দিতে হবে আমাদের কত? 0.0225। তাহলে কিভাবে বাদ দেবো দেখো, পয়েন্টের পরে কটা ঘর রয়েছে? ডান দিকে দেখো 4টে। তাহলে এই 1 এর পরে পয়েন্ট বসিয়ে 4টে শূন্য বসাও। তারপরে এই যেটা লিখলাম আমরা 0.0225। এবার বিয়োগ করব। ওকে, দেখো তাহলে এখানে 10 ধরলাম, 10 থেকে 5 বাদ দিলে 5। ওকে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7। এখানেও 9 থেকে 2 বাদ দিলে 7। 9 থেকে 0 9, পয়েন্ট করতে পয়েন্ট। এখানে তাহলে আমরা 1 ধার নিয়েছিলাম, 0 করতে 0 হয়ে গেল। তাহলে কত পেলাম উত্তর? 0.9, ওকে, 0.9775। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদের উত্তর। এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। তাহলে এই রাফগুলো আমি কিন্তু মুছে দিচ্ছি। ওকে, এবার দেখো 5 দাগেরটা আমি পার্টিশন করে দিলাম এইভাবে। 5 দাগেরটা তাহলে এর স্থানে এই 65কে ধরো এ এবং 35কে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35। বোঝা গেল? তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর স্থানে কি? 65, বি এর স্থানে 35। তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি। তাহলে এর স্থানে 65, বি এর স্থানে 35, মাইনাস করতে মাইনাস। বোঝা গেল? একদম সহজ ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে 65 প্লাস 35 যোগ করো। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে 1। তাহলে এটা কত হলো? 100। গুণ করতে গুণ, 65 থেকে 35 বাদ দিলে 5 থেকে 5 বাদ গেল 0, 6 থেকে 3 3। তাহলে কত হলো? এই হলো তোমাদের অ্যান্সার 3000। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের উত্তর। এবার অঙ্ক দুটি নোট ডাউন করে নাও, আমি 2 দাগের অঙ্কগুলি করাবো। দেখো 2 এর 1 দাগ এবং 2 দাগের অঙ্কটি পাঠিয়েছি, আমরা পরপর করব। তাহলে 2 এর 1 দাগের অঙ্কটি রয়েছে, দেখুন পুরোটা লিখিনি, জাস্ট পি এর মানটা বের করতে বলেছে, এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। k মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান কত হবে বের করি। ঠিক আছে, এখানে পি না, k এর মান চাইছে, k এর মানটা কত হবে। তাহলে দেখো সমাধান করি। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখবো k মাইনাস পি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার লিখছি, 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি এটা ছিল। তাহলে বা দিয়ে করব, ঠিক আছে, বা। তাহলে k মাইনাস পি থাকলো, বাম দিকে সমান সমানে যেটা রয়েছে থাকলো। এবার এটা দেখো 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, তাহলে একটা সিকোয়েন্স রয়েছে দেখতে পাচ্ছি। কিভাবে? তাহলে এই 9 কে ধরো এ এবং পি কে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আবারও বলছি, তোমরা কিন্তু এগুলো লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের আমি লিখে দেখাচ্ছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে লিখি সমান সমান 9 স্কোয়ার। ঠিক আছে, এটা মানেই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের ডান দিকেরটা দেওয়া রয়েছে সূত্র আকারে, তাহলে বাম দিকের লিখবো, অর্থাৎ কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার করতে এখানে 9 এর স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ পি এর স্কোয়ার লিখে দাও। বা দিয়ে দেখো পরের লাইনে কে মাইনাস পি, বা কেন দেবো? একবার আমাদের সমান সমান রয়েছে। ওকে, তাহলে দেখো নেক্সট লাইন কে মাইনাস পি স্কোয়ার সমান সমান, তাহলে 9 এর স্কোয়ার কত? 81 অর্থাৎ 81 মাইনাস, তাহলে পি স্কোয়ার করতে পি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো আমাদের কি কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কে টা রাখলাম এখানে সমান সমান 81, ওকে, মাইনাস পি স্কোয়ার, এই মাইনাস পি স্কোয়ার ছিল লিখে দিয়েছি। এবার দেখো কে এর সঙ্গে যে পি স্কোয়ারটা ছিল কি মাইনাস আকারে ছিল, তাহলে আমরা সমান সমানের কি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে স্থান পরিবর্তন করলে চিহ্ন কিন্তু পাল্টে যায়। তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল পি স্কোয়ার। এবার দেখো একই
মানে একই চলরাশি, অর্থাৎ ঠিক আছে একই চলরাশি পি স্কয়ার কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এরা পরস্পর কেটে যাবে। তাহলে অতএব কে এর মান কত, কে সমান সমান 81। তাহলে কে এর মান অতএব আমরা লিখব নির্ণেয় কে এর মান সমান সমান 81। ওকে, এটাই অ্যান্সার। তাহলে এবার দেখো 5 না 2 এর 2 দাগের অঙ্কটা আমরা করব। তাহলে 2 এর 2 দাগের অঙ্কটা এখানে আমাদের চাইছে যে এর ধনাত্মক মানটা। তাহলে দেখুন আমরা এখানে একবারে করি বা দিয়ে 25 মাইনাস 4x স্কোয়ার লিখলাম সমান সমান কি রয়েছে, তাহলে এটাও একইভাবে 5 কে ধরো a, ওকে এই 5 কে ধরো a এবং a x কে ধরো b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কার সূত্র, সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাই লেখো 5 তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ ax তার স্কোয়ার, বা তাহলে 25 করতে 25 মাইনাস 4x স্কোয়ার সমান সমান, তাহলে 5 এর স্কোয়ার কত হয় 25, তাই না, 5 এর স্কোয়ার বা বর্গ 25 হয় মাইনাস, তাহলে a স্কোয়ারটা a ও পাবে x ও পাবে, তাহলে a স্কোয়ার x স্কোয়ার পেল। বা এইবার আমাদের কি নির্ণয় করতে হবে, a এর মানটা। তাহলে দেখো আমাদের a এর মানটা বের করতে হবে, তাহলে মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা সমান সমানের বাম দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে চিহ্নটা পাল্টে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, ঠিক আছে সামনে কিছু না মানে প্লাস, আমরা আর প্লাস চিহ্ন লিখে দেখাবো না, সমান সমান 25, এই যে 25 ছিল এবং এই যে বাঁদিকে 25 ছিল তাহলে ডান দিকে চলে যাবে, তাহলে মাইনাস 25 হয়ে গেল, চিহ্নটা কি ছিল প্লাস, তাহলে চিহ্ন স্থান পরিবর্তন করলাম মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাস 4x স্কোয়ারটা হয়ে যাবে প্লাস 4x স্কোয়ার, বোঝা গেল। তাহলে একই সংখ্যা দেখতে পাচ্ছি বিপরীত চিহ্ন যুক্ত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেটে দাও। ওকে, বা এইবার দেখো a স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে প্লাস 4x স্কোয়ার, তাহলে আমাদের এর মানটা বের করতে হবে, তাহলে a স্কোয়ার রাখলাম, এখানে ছিল 4x স্কোয়ার এবং এই x স্কোয়ারটাই a স্কোয়ারের সঙ্গে কি আর রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু চিহ্ন পাল্টে যায়, সমান সমানের ডান বাম দিকে আমরা যেদিকেই নিয়ে যাই না কেন স্থান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ এবং যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, কেন কেটে গেল, তোমরা সূচকের নিয়মে শিখেছো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ সূচকের নিয়মে যদি ভাগ আকারে থাকে তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এর স্থানে রয়েছে x, m এর স্থানেও 2 এবং এখানে n এর স্থানেও 2, তাহলে বিয়োগ হবে, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কি হবে 0, তাহলে সে চলরাশি হোক বা ধ্রুবক হোক বা কোনো সংখ্যা, ঠিক আছে তার মাথায় যদি শূন্য হয়ে যায় তার মান কিন্তু 1 হয়, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে দেখুন বা a সমান সমান, তাহলে এই স্কোয়ারটা যখন আমরা তুলবো না সমান সমানের ডান দিকে এই চিহ্নটা অর্থাৎ রুট ওভার চিহ্নটা আসবে, বর্গমূল, ঠিক আছে এটাকে বলে বর্গমূল, রুট ওভার চিহ্ন, তাহলে রুটের মধ্যে চলে এলো 4, বোঝা গেল এই পর্যন্ত। অতএব a সমান সমান প্লাস মাইনাস 2, তাহলে 4 এর বর্গমূল কত 2, প্লাস মাইনাসটা কেন হলো দেখো 4 ছিল, যদি আমরা প্লাস 2 গুণ প্লাস 2 করি তাহলে 2 দুগুণে 4 প্লাস 4ই আসবে, এবং দেখো মাইনাস 2 এবং মাইনাস 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাসের বেলাও দেখছি গুণ করে প্লাস 4 আসছে, মাইনাসের সময়ও প্লাস 4 আসছে। ওকে, তাহলে বলেছে এর ধনাত্মক মানটা কি হবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে উত্তরটা লিখছি যে অতএব, আচ্ছা এই রাফগুলো মুছে দিই, হ্যাঁ একটু জায়গা কম আছে, বোঝা গেল এটা। অতএব a এর ধনাত্মক মান কত 2, বোঝা গেল, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো অঙ্ক দুটি নোট ডাউন করে নাও, আমি পরের অঙ্কগুলি করাবো। এবার দেখো 2 এর 3 দাগের অঙ্কটি, তাহলে 2 এর 3 দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, যে 4 মাইনাস এক্স ইন্টু ফাঁকা ঘর, ঠিক আছে শূন্যস্থান রয়েছে ইকুয়ালস টু কত রয়েছে 16 মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি বসবে। ওকে, তাহলে দেখো ধরি ফাঁকা ঘরে m বসবে,
ধরে ধরে কিছুই লিখতে পারে, আমি এম ধরে নিলাম। এম কেন? এম একটা চলরাশি, এক্স যেহেতু রয়েছে আমি আর এক্স ধরলাম না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 মাইনাস এক্স, ওকে, 4 মাইনাস এক্স ইন্টু এম সমান সমান এই 16 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, 16 কে আমরা লিখতে পারি 4 তার স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার। বুঝা গেল? তাহলে দেখো এখানে আমরা এটাকে এ বলতে পারি, যে 4 কে এ বললাম, এক্স কে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে চলেছি। তাহলে দেখো এ স্কোয়ার অর্থাৎ 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ করতে এখানে 4, বি করতে এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে বা দিয়ে এখানে বা দাও, বা, তাহলে 4 মাইনাস এক্স ইন্টু এম। তাহলে আমাদের কি এখানে ফাঁকা স্থানে, অর্থাৎ ফাঁকা স্থানে এম ধরেছি, তাহলে এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এম সমান সমান আমরা লিখবো এইভাবে, দেখো 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স ছিল। এই দাগটা কেন দিলাম? এই দাগটা মানে কি, দাগটা দেওয়া মানে ভাগ আকারে। তাহলে কেন ভাগ আকারে? এম এর সঙ্গে এই যে 4 মাইনাস এক্স গুণ আকারে রয়েছে, তাহলে গুণ থাকলে কি বলেছি, ভাগ হবে। তাহলে এই 4 মাইনাস এক্সটা নিচে চলে আসবে কার, 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স এর। তাহলে 4 মাইনাস এক্স রইল। তাহলে এই দেখো এই 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স কেটে গেল, একই জাতীয়। তাহলে অতএব এম সমান সমান 4 প্লাস এক্স। তাহলে এখানে কি বসবে, 4 প্লাস এক্স। তাহলে আমরা এখান থেকে একবারে দেখেও বলে দিতে পারতাম যে 4 মাইনাস এক্স রয়েছে, তাহলে এই পাশে কিন্তু 16, অর্থাৎ 4 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি ডিটেলসে করিয়ে দিলাম। তাহলে এ মাইনাস বি রয়েছে, অর্থাৎ এ মাইনাস বি এটা রয়েছে, তাহলে এ প্লাস বি, তাহলে 4 প্লাস এক্স। এটাও যখন সূত্র আকারে আসছে, তাহলে এটাও সূত্র আকারেই আসবে। বুঝে গেল? তাহলে আমি করে দিয়েছি ডিটেলসে। তাহলে এম এর স্থানে ফাঁকা ঘরে কি বসবে, অতএব ফাঁকা ঘরে 4 প্লাস এক্স বসবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো আমি 3 দাগের অঙ্কগুলি তোমাদের করাবো। তাহলে এই অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমি তোমাদের 3-এর 1, 2, 3 এই 3টে অঙ্ক একসঙ্গে করাবো। তারপরে থাকবে কত, 4 দাগ এবং 5 দাগ, 6 দাগ, পরে 3টে অঙ্ক পরে করাচ্ছি। তাহলে দেখো 1 দাগের অঙ্কটা রয়েছে কি আমাদের, 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। এই 25 এর পাশে কিন্তু তোমরা দেখবে ওটা এল কিন্তু 1 নয়, হ্যাঁ, বইতে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। তাহলে 25 অর্থাৎ, আরেকটি কথা আমি বলছি তোমাদের, 1 থেকে 20 পর্যন্ত অন্তত বর্গটা তোমরা মুখস্থ করে নেবে। আমি প্রায় প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি যে 1 থেকে যে কোনো ক্লাস হোক, 6, 7, 8, 9, 10, 1 থেকে তোমরা 20 পর্যন্ত, 30 পর্যন্ত করলে খুবই ভালো হয়। 20 পর্যন্ত যদি বর্গ মুখস্থ থাকে খুবই ভালো। কিভাবে মুখস্থ করবে, একটা A4 সাইজ পেজে 1 থেকে 20 পর্যন্ত বর্গ লিখে তোমরা পড়ার টেবিলের ওখানে আটকে রাখবে। প্রত্যেকদিন একবার করে দেখবে, দেখতে দেখতে দেখবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সামনে নিয়ে এভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে 25 দেখতে পাচ্ছি, 25 এল স্কোয়ার, তাহলে 25 কার বর্গ, অর্থাৎ 5 এর বর্গ 25 বা 5 এর স্কোয়ার 25। তাহলে আমরা এই 25 কে লিখতে পারি 5 এল, এল করতে এল, তার হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ার দেওয়া মানে এই স্কোয়ারটা 5ও পাবে, এলও পাবে। তাহলে 5 তো পেলো, 25 হলো, এল স্কোয়ার করতে এই স্কোয়ারটা এল পেলো, এল স্কোয়ার করতে এল স্কোয়ার। বুঝা গেল? মাইনাস 16 অর্থাৎ 4 এম তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 16 মানে কি, 4 এর স্কোয়ার 16, তাই আমি 4m ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার স্কোয়ার দিলাম। ঠিক আছে? সমান সমান, তাহলে এই 5l কে, এটাকে ধরো a, ঠিক আছে, এটা a এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 5l প্লাস 4m ইন্টু 5l মাইনাস 4m। ব্যাস, এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? একদম সহজ সহজ অঙ্ক। তাহলে এটা একটু আমি উপরে লিখছি। ওকে, 2 দাগের অঙ্কটা কি রয়েছে দেখো, সমান সমান, তাহলে 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। তাহলে 49 কে আমরা লিখতে পারি 7 x স্কোয়ার তার হোল স্কোয়ার
তাহলে এক্স এর মাথায় স্কোয়ার কেন? এই যে এক্স এর মাথায় স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই স্কোয়ারটা কিন্তু শুধু এক্স এর জন্য, 7 এর জন্য নয়। এবং এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা, এটা হলো এই স্কোয়ারটা 7ও পাবে, এক্স স্কোয়ারও পাবে। ক্লিয়ার? তাহলে 7 এর স্কোয়ার 49, 7 7 49, মাইনাস করতে মাইনাস, 6 এর স্কোয়ার কিন্তু হয় 36, তাহলে 6, ঠিক আছে, আমরা লিখবো 6 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে এর স্থানে রয়েছে আমাদের কি 7x স্কোয়ার, বি এর স্থানে 6y স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a করতে এখানে 7x স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। বাস এই পর্যন্তই তোমাদের কিন্তু অঙ্কগুলি করতে বলেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, এই a b গুলো কিন্তু তোমরা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি নিচে লিখে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো 3 দাগের অঙ্কে আমরা চলে আসব। তাহলে 3 দাগের অঙ্কটা দেখো, এখানে কি রয়েছে 2a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কয়ার। আমরা এই 2a প্লাস বি এই সম্পূর্ণটাকে ধরবো a এবং a প্লাস বি কে ধরবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে দেখো সমান সমান, তাহলে এর স্থানে কি বললাম 2a শুধু নয় কিন্তু এই সম্পূর্ণটা 2a প্লাস বি, অর্থাৎ তাহলে a প্লাস বি, তাহলে 2a প্লাস বি অর্থাৎ a হলো প্লাস বি মানে a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ছিল তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। এইবার দেখো a মাইনাস বি, তাহলে 2a, এটা কিন্তু a, 2a প্লাস বি মাইনাস a প্লাস বি, তাহলে a মাইনাস বি। ঠিক আছে? সূত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নেক্সট লাইন দেখো, তাহলে আমরা এবার কি করব, ব্র্যাকেটটা তুলবো। তাহলে 2a প্লাস বি, ঠিক আছে, তাহলে 2a প্লাস বি, এই প্লাস করতে প্লাস দিয়ে দাও a প্লাস বি। বোঝা গেল এই পর্যন্ত? জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা তুলে একবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু 2a প্লাস বি মাইনাস করতে মাইনাস a, এই মাইনাস এবং প্লাসে কি হয়ে যাবে মাইনাস বি। ওকে? এবার দেখো প্লাস বি এবং মাইনাস বি বিপরীত চিহ্নযুক্ত সমজাতীয় রাশি, তাহলে পরস্পর কেটে গেল। এবং এখানে কি কিছু কাটবে? কাটবে না। তাহলে দেখো কি রয়েছে 2a প্লাস a, তাহলে এখানে দুটো a এবং এখানে একটা a, এখানে কিন্তু স্কয়ার করবে না। এখানে এই যে যোগ বিয়োগের বেলায় কিন্তু সহগগুলো জাস্ট যোগ হয় বা বিয়োগ হয়, তাহলে যোগ চিহ্ন রয়েছে যোগ করব, তাহলে এর আগে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এর সহগ হলো 1, এখানে 2, তাহলে 3a এবং বি কটা রয়েছে? একটা বি এবং এখানে একটা বি, দুটো বি, তাহলে প্লাস 2b। বোঝা গেল? এটা সমাধান বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 2a মাইনাস a আর মাইনাস বি এবং প্লাস বি তো কেটে গেল, 2a থেকে একটা a বাদ চলে গেল, তাহলে একটা a পড়ে রইল। দুটো a থেকে একটা a বাদ চলে গেল, তাহলে একটা a পড়ে রইল। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। এবার আমরা 4 5 6 এই তিনটে অঙ্ক করব। তাহলে দেখো 3-এর 4 দাগ এবং 5 দাগেরটা পাতিয়েছি, 6 দাগেরটা পাতাইনি, যদি ধরে তাহলে এখানে নিচে করব, নইলে মুছে করছি। তাহলে দেখো 4 দাগেরটা কি রয়েছে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে ধরো a, ঠিক আছে, x প্লাস ওয়াই কে a প্লাস বি কে এটা b। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমি আবারও বলছি, তোমরা কিন্তু এই নিচে এ বি লিখবে না। ওকে, জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। তাহলে a প্লাস বি অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি করতে কি রয়েছে? তাহলে a মাইনাস বি অর্থাৎ x প্লাস ওয়াই মাইনাস a প্লাস বি। ঠিক আছে, এটাকে আমি সরিয়ে করে দেবো, কোনো চিন্তা নেই। তাহলে দেখো সমান সমান x প্লাস ওয়াই প্লাস করতে প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ওয়াই লিখলাম মাইনাস a এবং এই মাইনাস এবং প্লাসে
কি হয়ে যাবে মাইনাস বি। এবার দেখো 5 দাগেরটা আমি একটু এদিকে জায়গা ছিল সরিয়ে লিখিনি, তোমরা একটু দেখে নেবে, আমি পার্টিশন করে করাচ্ছি। দেখো তাহলে এখানে আমি সমান সমান লিখছি, ওকে, তাহলে সমান সমান, তাহলে এর স্থানে এটা রয়েছে একইভাবে, তাহলে এ করতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বি এর স্থানে কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এ স্কয়ার, তাহলে স্কয়ার রয়েছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা এই বাম দিকেরটা পেয়ে গেলাম, ডান দিকের এই সূত্রটা কিন্তু আমরা এখানে তাহলে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এ করতে কিন্তু এটা সম্পূর্ণটা, তাহলে এ প্লাস বি, ওকে, ইন্টু এ মাইনাস বি, তাহলে এ করতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এদিক না দেখা গেলে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান, তাহলে দেখো ব্র্যাকেট তুলবো, প্লাস মাইনাস করব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস করতে প্লাস এক্স এবং এই প্লাস এবং মাইনাসে মাইনাস থাকলো ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট ক্লোজ। এবার পরের অংশটুকু দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস করতে মাইনাস এক্স এবং এই মাইনাসে এবং ওয়াই এর আগে মাইনাসটা হলো প্লাস, ঠিক আছে, প্লাস ওয়াই এবং এই মাইনাসটা এবং জেড এর আগে প্লাসটা প্লাস মাইনাসে মাইনাস জেড। এবার দেখো কিছু কাটাকুটি যায় কিনা, তাহলে প্লাস জেড এবং মাইনাস জেড দেখতে পাচ্ছি, তাহলে কেটে গেল, ঠিক আছে, বিপরীত চিহ্নযুক্ত সমজাতীয় রাশি কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দাও এবং কি পড়ে এলো এক্স একটা এক্স, তাহলে 2x, ওকে, 2x ইন্টু কি রয়েছে এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে দেখো বিপরীত চিহ্নযুক্ত কি রয়েছে মাইনাস জেড, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স, এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও, প্লাস ওয়াই কাটবে না, মাইনাস জেড কাটবে না, তাহলে কটা দুটো ওয়াই, তাহলে 2y প্লাস প্লাস না মাইনাস মাইনাস হবে মাইনাস জেড মাইনাস 2z। এবার দেখো নেক্সট লাইন, তাহলে 2x করতে 2x ছিল, তাহলে এই দুটো অর্থাৎ 2i মাইনাস 2z থেকে আমরা কি কমন নিতে পারি 2, তাহলে 2 কমন না মানে কি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, বাইরে লিখলাম ইনটু দিয়ে, পড়ে রইলো কি y মাইনাস জেড, তাহলে নেক্সট লাইন কি হবে 2 2 কোণী 4 অর্থাৎ 4x ইনটু y মাইনাস জেড, বুঝা গেল, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটি এখানে ধরবে না, ওকে, তাহলে তোমরা এই দুটো অঙ্ক নোট ডাউন করে নাও, আমি পরে মুছে করছি। দেখো 6 দাগের অঙ্কটা ঠিক 5 দাগের অঙ্কের মতো, তাহলে সমান সমান, আচ্ছা সমান সমানটা পরে দিচ্ছি। তাহলে দেখো এই m প্লাস পি প্লাস কিউ এটাকে ধরো a, ঠিক আছে, এবং m মাইনাস পি মাইনাস কিউ এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা লিখছি। দেখো তাহলে a করতে m প্লাস পি প্লাস কিউ হলো a প্লাস বি, এই জাস্ট এটা লিখলাম, এর জায়গায় কি m প্লাস পি প্লাস কিউ প্লাস বি অর্থাৎ m মাইনাস পি মাইনাস কিউ হলো, দিয়ে দাও ব্র্যাকেট ক্লোজ, ইন্টু a মাইনাস বি, তাহলে ইন্টু a মাইনাস বি অর্থাৎ m প্লাস পি প্লাস কিউ, ঠিক আছে, মাইনাস m মাইনাস পি মাইনাস কিউ, বোঝা গেল এই পর্যন্ত, ব্যাস। নেক্সট লাইন দেখো, এবার আমরা প্লাস মাইনাস করব, m প্লাস পি প্লাস কিউ, এই প্লাস করতে প্লাস m মাইনাস পি, ঠিক আছে, মাইনাস কিউ, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এই অংশটুকু m প্লাস পি প্লাস কিউ মাইনাস করতে মাইনাস, তাহলে মাইনাস m এবং এই মাইনাসটা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের বাইরে, মাইনাসটা মানে কি সবার সঙ্গে গুণাকারে রয়েছে, তাহলে মাইনাস এবং পি এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস পি এবং কিউ এর আগে মাইনাস এবং এই মাইনাস কি হয়ে যাবে প্লাস কিউ, বুঝা গেল। এইবার দেখো আমরা এখানে কিছু শর্ট আউট হবে কিনা, কাটাকুটি যাবে কিনা, তাহলে m রয়েছে এখানেও প্লাস m রয়েছে, দুটোই একই, প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল,
ঠিক আছে, তাহলে কি পড়ে রইলো, জাস্ট 2m, দুটো m পড়ে রইলো, ব্র্যাকেট দিয়ে রাখো বা নাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। এবং এই পরের অংশটুকু দেখো, প্লাস এম মাইনাস এম, কেটে দাও, বিপরীত চিহ্নযুক্ত একই রাশি, ঠিক আছে, কেটে দাও। প্লাস পি কাটবে না, প্লাস কিউ কাটবে না, তাহলে কি পড়ে রইলো, প্লাস পি অর্থাৎ দুটো পি। ওকে, প্লাস কিউ তাহলে প্লাস দুটো কিউ। ওকে, এবার দেখো সমান সমান 2m করতে 2m, এই দুটো থেকে একইভাবে কি কমন যাবে, 2 দিয়ে আমরা ভাগ দিয়ে দিতে পারি, মিল রয়েছে, তাহলে ইনটু 2 বাইরে দিয়ে দাও, তাহলে পড়ে রইলো পি প্লাস কিউ সমান সমান নেক্সট লাইন, এই 2 কে 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে 4m ইনটু পি প্লাস কিউ। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের নির্ণয় উত্তর বা অ্যান্সার। নোট ডাউন করে নাও, তাহলে আজকে 3 দাগের পর্যন্তই থাকলো অঙ্কগুলি, পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করাবো।